চলুন দেখে নিই সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেলের প্রস্তাবনায় কি থাকছে আর দৈনন্দিন খরচে এর প্রভাবই বা কতটুকু। প্রস্তাবনা অনুযায়ী বেতন বৃদ্ধির হার বড়ে প্রায় 147% পর্যন্ত হতে পারে। ভাবা যায়, মানে হল জীবনযাত্রার এই বাড়তি খরচের মাঝেও মধ্যম সারির অনেক চাকরিজীবীর বেতন একেবারে দ্বিগুণের বেশি হয়ে যেতে পারে। খেয়াল করে দেখুন, একদম প্রথম গ্রেডের মূল বেতন লাফিয়ে একেবারে 1,60,000 টাকায় পৌঁছানোর কথা বলা হয়েছে। আর হ্যাঁ, সর্বনিম্ন 20তম গ্রেডের বেতনও 8,250 থেকে বেড়ে সরাসরি 20,000 টাকা হয়ে যেতে পারে। আয় বৈষম্য কমাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের গ্যাপ 1:9 থেকে কমিয়ে 1:8 করার চমৎকার প্রস্তাব রয়েছে। নতুন এই পে স্কেল বাস্তবায়নের কাজ শুরু হতে পারে 2026-27 অর্থবছরের ঠিক 1 জুলাই থেকে। তবে সরকারের ওপর যেন হুট করে বিশাল আর্থিক চাপ না পড়ে, সেজন্য এটা 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা চলছে। আর এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে প্রায় 37,000 কোটি টাকার একটা মেগা বাজেট বরাদ্দের কথা ভাবা হচ্ছে। শিক্ষক, পুলিশ বা মাঠ প্রশাসনের মতো বিপুল সংখ্যক মধ্যম সারির পেশাজীবী এই পরিবর্তনের সরাসরি সুবিধা পাবেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই বিশাল পরিবর্তন কি সত্যি দৈনন্দিন খরচের চাপ সামলাতে যুগান্তকারী ভূমিকা রাখবে?